ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও ভালো আছি। আজকে একদম ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি। দেখো সবাই মিলে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে রামপুরহাট যাব, রামপুরহাট নিউ টাউন। তো দেখো এই যে সব মেম্বার্সরা আছে। ওই মামি হাই, রোজা হাই করো, আনস হাই করো। আনসকে দেখা যায় না, আমি তাকা। এই যে নুসরাত, আয়ান, আর এই দিকে আছে সামনে দেখা যায় না আমার দুই আপু আছে। খুব একটা স্মুথ গাড়িতে বসে পড়েছি। এই গাড়িতে কখনো চাপিনি, আজকে প্রথম। এগুলোর নাম কি গো এই গাড়িগুলোর? চেন্নাই এক্সপ্রেস। তো চলো যাই, আমার সঙ্গে তোমরাও চলো, আর পুরো ব্লগটা দেখতে থাকো, বেশ জমজমাটি হবে। এটা আমার শাশুড়ি, মামি শাশুড়ি, কেউ দেখে বলবে বান্ধবী। কি বলবো বলো, মরা শুধু চুপ করবা না। আমরা নিউ টাউনের গেটে তো ঢুকে তো পড়লাম, কিন্তু ওখানে বন্ধ ছিল দেখে, মানে সবকটাই ওখানে থমকে গেলাম। যাই হোক, যেটার উদ্দেশ্যে আসা হলো সেটা আর হলো না। ভেতরে একটা পার্ক আছে, ওয়াটার পার্ক, তো ওইটা তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছে ছিল, বাট ওটা বন্ধ ছিল বলে তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না। নেক্সট কখনো যখন যাব তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর যদিও বা এটা শীতের সময়, ওয়াটার পার্কে যাওয়ার মজাই গরমের টাইমে। যাই হোক, কখনো যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপর আমরা গেলাম রামপুরহাটের উদ্দেশ্যে। এই যে এখানে হচ্ছে টোটো ফোটো ধরবো। আজ তাকাও। তো টোটো করে আমরা এখানে পৌঁছে গেলাম। এটা হচ্ছে পান্থশালা, এটাতে আমি কখনো যাইনি, আমার ফার্স্ট টাইম। তো চলো দেখা যাক খাবারের কোয়ালিটি আর অ্যাম্বিয়েন্সটা কেমন হয়, তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো। আর চলো আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। আজকের ঘোরাঘুরিটা পুরোটাই হঠাৎ করে, জানো তো, 2 ঘন্টার মধ্যে জানলাম আর বেরিয়ে পড়লাম সকলে। আসলে আগে থেকে প্ল্যান করলে কিছুই হয় না, হুট করে সমস্ত কিছু হয়। এরপরে একটু ওপরে গেলাম, ওপরে শুনলাম নাকি ওয়াশরুম আছে। তো যে যাতা অবস্থা, ওয়াশরুমে তোমরা ভুলেও কেউ যেও না, মানে প্রচণ্ড বিশ্রী। কার এটা কার? ওইদিকে যাও, ওইদিকে যাও। হয়েছে। তো আমরা
ফাইনালি পৌঁছে গেছি রামপুরহাটের পান্থশালায়। এটা হচ্ছে নতুনটা করেছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, তোমাদেরকে ঘুরে দেখাবো। আর হচ্ছে অত দূর থেকে এসেছি শুধুমাত্র ধোসা, স্পেশালিস্ট ধোসা খেতে, আজ আমার প্রথম। তো আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে খাবার চলে এসেছে, খাবারের কোয়ালিটিটা খাই, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কেমন আছে। দারুণ দারুণ টেস্ট, সাম্বারটাও জাস্ট অসাধারণ। আমিষ খাচ্ছে, ভালো টেস্টি, সত্যি ভালো টেস্টি একদম। তোমরাও চলে এসো, ঝটপট ট্রাই করো আর দেখো, ভীষণই সুন্দর এই সাম্বার। বলো খাওয়া দাওয়াটা কেমন লাগলো? খুবই টেস্টি হয়েছে। ভীষণ ভালো ঘোরা হলো। তারপরে এইবার স্টেশনে যাব, যেহেতু তখন এসেছিলাম ওই চেন্নাই গাড়িগুলোতে, প্রচণ্ড বাতাস ছিল। তো এবার ভেবেছি যে রাত হয়ে গেছে, তো এবার ট্রেনে যাব, সেই জন্য স্টেশনের বাইরে সবাই মিলে চলে এলাম মাটির ভাঁড়ের চা খেতে। চাটা জাস্ট অসাম ছিল, দেখো ভালো করে মাটির ভাঁড়েই তৈরি করছিলেন চা, মানে ভীষণই সুন্দর ছিল চায়ের টেস্ট। তারপর আমরা সবাই মিলে একদম গরম গরম চা খেয়ে ট্রেনের টিকিট কাটার জন্য রওনা হচ্ছি। প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে দারুণ সুন্দর ঘুগনির সেন্ট পাচ্ছিলাম, বুঝলে? তো সবাই মিলে ওই ঘুগনি কাছে চলে গেলাম ঘুগনি খেতে, গরম গরম, বেশ সুন্দর টেস্টি ছিল আর টাটকা ছিল। সবাই মিলে বেশ জমিয়ে খেলাম। তারপরে এই যে আমাদের ট্রেন ঢুকে গেল, আমরা চেপে গেলাম এবার মানে বাড়ি। যাই হোক, ঘোরাঘুরিটা জাস্ট দারুণ হয়েছে, ভীষণই সুন্দর। একটাই সমস্যা ছিল, ওই যে বাতাস, শীত তো মানা যায় কিন্তু প্রচণ্ড বাতাস, এই বাতাসটাই মানে সহ্য করা যাচ্ছিল না। যাই হোক, আনন্দ করতে গেলে সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে হবে, তার নামই ঘোরাঘুরি। যাই হোক, আজকের পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।